আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তামান্না নাসির। আর আজকে হচ্ছে 14 অক্টোবর, রবিবার। তো আজকে আমরা একটু বাইরে যাব। এখন বিকেল 5টা বাজে। আসলে একটা রুটিন চেক আপের জন্য যাব, যদিও বেসিক্যালি ডাক্তার দেখিয়ে এসেছি আমি গত 9 তারিখে। বাট তারপরও একটু ডাক্তারের কাছে না, ঠিক সূর্যের হাসিতে যাওয়ার একটা প্ল্যান আছে। সেখানে গিয়ে জাস্ট বেবির সব কিছু একটু নর্মালি চেক আপ করে আসবো, যে সব ঠিকঠাক আছে কিনা। তো এর জন্য রেডি হচ্ছি। মাথায় কালকে তেল দিয়েছিলাম, কিন্তু আজকে প্রচুর বৃষ্টি ছিল সারাদিন, যার কারণে আজকে আর সময় নিয়ে মাথা শ্যাম্পু করা হয় নাই। আর শরীরটাও তেমন ভালো না, আমার কণ্ঠ শুনে বুঝতেছেন আমার গলা ঠিক বন্ধ হয়ে আছে বলা যায়, কারণ প্রচুর ঠান্ডা লেগেছে, কাশি। তো এর মধ্যেই রেডি হয়ে নিচ্ছি। আর আসার পথে একটু পার্লারে যাওয়ার চিন্তা আছে, কারণ নিজের একদমই যত্ন নেওয়া হয় না। তো এই জন্য আসার সময় একটু পার্লার থেকেও ঘুরে আসবো। সূর্যের হাসিতে এই জন্যই যাচ্ছি, আসলে ওনাদের তেমন একটা কি বলে যেটা সঠিক পজিশন বা যা যা যেমন থাকে ঠিক তেমনটাই ওনারা আসলে বলে দেয়, এটা সবাই বলে। প্রাইভেট জায়গা আসলে সেটা অনেক সময় বলে না। তো এই জন্যই বেসিক্যালি যাচ্ছি, যে দেখি কি অবস্থা, তারা কি বলে। আমি যে ডাক্তার দেখাই সে তো সবসময় বলছে প্রথম থেকেই যে না, সব নর্মাল আছে আলহামদুলিল্লাহ। তো তাও একটু যাচ্ছি। এর আগে অবশ্য একবার আমি গিয়েছি সূর্যের হাসিতে, যখন আমার 5 মান্থ রানিং ছিল, তখন টিটি টিকা দেওয়ার জন্য। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি। বাইরের ওয়েদারটা বেশ ভালো, কারণ দিনে যেহেতু বৃষ্টি হয়েছে, ধুলাবালি নেই রাস্তায়। তো আমরা চলে এসেছি। তো দেখি উপরে কি অবস্থা। তো মোটামুটি এখানে বেশ মানুষ আছে, যার কারণে আমি আসলে ওইভাবে ভিডিওটা করতে পারিনি। আর বুঝতে পারছেন এখানে আসলে কি বলে, সবাই ম্যাক্সিমামই ডেলিভারি পেশেন্ট আসে। সো জায়গাটা একটু ব্যস্তই থাকে সবসময়। তো আমি এই ফাঁকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তাদের যে চার্ট আছে, নর্মাল ডেলিভারি এবং সিজারে তাদের যে সুযোগ সুবিধা, এবং তাদের রুমের নাম্বার কোন রুমে কি হয় না হয়, তো সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। যেটা দেখলাম যে না, তারা খুব অল্প টাকায় ভালো মানে ফ্যাসিলিটি দিয়ে থাকতেছে এখানে। তো এই আপুর সাথে কথা বললাম যে আমরা জাস্ট চেক আপের জন্য এসেছি। আর আমরা যে এই ডাক্তারের আন্ডারে আছি, ওনাকেও তারা খুব ভালোভাবেই চিনেন। জিজ্ঞেস করলো এখানে ডেলিভারি করবো কিনা আমরা। তো আমরা বললাম যে সেটার এখনো ডিসিশন নেইনি, দেখা যাক কি হয়। তো আমরা চেক আপ করে ফেলেছি অলরেডি, মোটামুটি আলহামদুলিল্লাহ। তারা বললো সবকিছু ঠিকঠাকই আছে, আমাদের ডাক্তার যেটা যেটা বলেছে ঠিক সেভাবেই সব বললো। তো এখন আপাতত টেনশন ফ্রি বলা যায় আমরা দুজন। তো এটা হচ্ছে তাদের ওয়েটিং রুম, যেখানে পেশেন্টরা আসলে সিরিয়াল নেওয়ার পরে ওয়েট করে। আমার কণ্ঠটা একটু ভারী হয়ে আছে, কথা বুঝতে হয়তো আপনাদের সমস্যা হতে পারে। যাই হোক, তো আমরা এখন বের হচ্ছি। এখন আমরা একটু আসলে বেসিক্যালি পার্লারে যাব বলেছিলাম। তো পার্লারে কাজ মোটামুটি আমরা শেষ করে ফেলেছি। পার্লারের ভিতরে আর ক্যামেরা অন করিনি আজকে, যেহেতু মানে পূজা মেবি শুরু হয়ে গিয়েছে। সো প্রচুর পরিমাণ ভিড় পার্লারে, আর হচ্ছে রাস্তাঘাটেও অনেক জ্যাম ছিল পূজার জন্য। মেবি আমাদের একটু সময় লেগেছে আর কি রাস্তায়। যদিও রাত্রে আমাদের মানে কাজ শেষে সন্ধ্যার পরে বাহিরে খেতে যাওয়ার কথা ছিল, কিন্তু পার্লারের কাজ শেষে আমার এত বেশি টায়ার্ড লাগছিল, মনে হচ্ছিল বাসায় গিয়ে শুয়ে পড়বো। তো আর কিছু করার নেই, আমি বাসায় ব্যাক করলাম। দেখতেই পাচ্ছেন বাসার অবস্থা খুবই খারাপ। আর এর মধ্যে একটা হলুদ খাম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমার একটা পার্সেল আসার কথা ছিল। রিসেন্ট আমার সামনে আমার হাজবেন্ডের বার্থডে আসতেছে।
তো ও আমার জন্য একটা শাড়ি অর্ডার করেছিল, তো সেই শাড়িটা এসেছে। তো বললাম তুমি খোলো একটু দেখি কি অবস্থা, কেমন আর কি। তো ও খুলছে। তবে শাড়িটা যেরকম দেখেছিলাম আলহামদুলিল্লাহ সেরকমই আছে এবং সরাসরিও ভালো লেগেছে। যদিও ম্যাজেন্টা কালারের শাড়ি আমার বেশ কয়েকটা আছে, বাট এটা হচ্ছে অ্যাশ কালারের উপর ম্যাজেন্টা কম্বিনেশন, আর আঁচল আর ব্লাউজটা মেবি ম্যাজেন্টা কালার। হ্যাঁ, যেটা বলেছিলাম। হ্যাঁ, আঁচলটা দেখতে পাচ্ছেন, ব্লাউজটাও এরকম কাছাকাছি প্রিন্টের মধ্যে। এটা সিল্ক টাইপের একটা শাড়ি। শাড়িটা বেশ সফট, মনে হয় যে পরলে এটা মানে গায়ের সাথে খুব ভালোভাবে মিশে থাকবে। তো আজকে আপাতত জাস্ট বিকেলের আপনাদের এই সময়টা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিছুক্ষণ পরে বাসায় আসলে নাস্তা করে নিব বিকালে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং